অন্ডকোষের চামড়াটা মাছের আঁশের মতন উঠে যায়, টান দিলে জ্বালা পোড়া হয়, অনেকের ক্ষেত্রে রক্ত বাহির হয়ে যায়, পেইন হয়, ব্যথা হয়, চুলকানি হতে থাকে। করণীয় প্রতিকার বিষয়ে আপনারা জানতে চেয়ে থাকেন, তাই আজকের এই ভিডিওতে প্রথমে আলোচনা করব যে অন্ডকোষের চামড়াটা কেন উঠে যায়, এর কারণ কি, দ্বিতীয়ত হচ্ছে করণীয় কি, কখন চিকিৎসকের পরামর্শ নেবেন, এ সকল বিষয় কিছুটা তথ্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে অন্ডকোষের চামড়াটা উঠে যায়, অনেক সময় যদি চামড়াটা উঠতে দেরি হয়, দেখবেন মাছের আঁশের মতন ভুরায় থাকে, মরে ভুরায় থাকে, টান দিলে সেখান থেকে রক্ত বাইর হয়, জ্বালা পোড়া করে। এই সমস্যাটি অনেকগুলি কারণে হয়ে থাকে। নাম্বার 1 কারণ হচ্ছে জেনেটিক্যাল ধারা, জিনগত সমস্যা। এটি একটি নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত হয়, যখন বয়সটা কেটে যায় তখন আর সমস্যাটি হয় না। এটা অধিকাংশ পুরুষেরই জেনেটিক ধারা থেকে এটি হয়ে থাকে। এছাড়াও ব্যাকটেরিয়া জনিত কারণ, যেরকম পরিষ্কার না থাকা, ময়লা জমে সেখানে ব্যাকটেরিয়া আঘাত করে, ব্যাকটেরিয়া আঘাত করার কারণে চুলকানি হয়, প্রচুর পরিমাণ চুলকানি হয়, চুলকাতে চুলকাতে চামড়াটা উঠে যায়, রক্ত ঝরে, ব্যথা অনুভূতি হয়, এটা ব্যাকটেরিয়া জনিত কারণ। এছাড়াও অ্যালার্জি জনিত কারণ, অনেকে সারা শরীরে, হাতে পায়ে, গোপনাঙ্গে, টেস্টিসে, বিভিন্ন জায়গায় অ্যালার্জির মতন উঠে, গোটাগাঠি হয়, চুলকানি হয়। যাদের রক্তে অ্যালার্জির পরিমাণটা বেশি, এদের ক্ষেত্রে 12 মাস কালই শরীরে চুলকানি হয়ে থাকে, কারণে অকারণে চুলকানি হয়। অ্যালার্জি জনিত কারণে অনেকের অন্ডকোষের চামড়াটা উঠতে থাকে। এছাড়াও স্ক্যাবিয়াস হলেও এই সমস্যাটি হয়ে থাকে। ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা বলে থাকি চর্মরোগের সমস্যা। চর্মরোগ বলতে অনেকগুলি সমস্যাকে বোঝায়, সে সাথে 2 রানের কুস্তিতে ঘা হয়ে যায়, চুলকানি হয়, কষ্টানি ধরে, ইত্যাদি নানাবিধ সমস্যা হয়ে থাকে। সর্বশেষ বলি আপনাদের জন্য করণীয় কি। নাম্বার 1 সাজেশন হচ্ছে আক্রান্ত জায়গা গরম পানি করে ধৌত করে ফেলবেন, সকালে একবার ধুবেন, রাতে একবার ধুবেন, শুকনা কাপড়ে মুছে ফেলবেন। এরপর আপনি একটি ফাঙ্গাল ক্রিম ব্যবহার করবেন, এতে করে আপনার সমস্যা থেকে অনেকটা লাঘব হবে। দ্বিতীয় হচ্ছে অ্যালার্জি জাতীয় খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলবেন, যে খাবারগুলিতে চুলকানি বাড়ায়, শরীরের অ্যালার্জি বাড়ায়, স্ক্যাবিয়াসের সমস্যাটা হয়, এই খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলবে। বিশেষ করে কাপড় চোপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবেন, ধৌত করে নেবেন, বিছানার চাদর, বালিশের কভার পরিষ্কার করে রাখবেন, নিয়মিতভাবে গোসল করবেন, অ্যান্টিসেপটিক সাবান শরীরে ব্যবহার করবেন। সর্বশেষ কখন চিকিৎসকের পরামর্শ নেবেন, যদি সমস্যাটি মাত্রাতিরিক্ত হয়, ঘরোয়া প্রতিকারে আপনি ভালো বেনিফিট পাচ্ছেন না, তখন নিকটস্থ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। সম্মানিত সুধী, আশা করছি আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।